স্বর্গীয় প্রেমের মন্দির হলো এই প্রেম মন্দির। যদি কেউ এই জগতের স্বর্গকে সচক্ষে দেখতে চান, তাহলে বৃন্দাবনে অবস্থিত অতুলনীয় সৌন্দর্যমণ্ডিত মন্দিরটা একবার দর্শন করুন। হয়তো অনেকেরই ইচ্ছা থাকলেও নানাবিধ সমস্যার জন্য আসা হয়ে ওঠে না। তাই শ্রীকৃষ্ণের পদকমলের বৃন্দাবন ধাম অনেকেরই অদেখা। তাই চলুন, আমি আপনাদের আমার সঙ্গে নিয়ে ডিজিটালি প্রেম মন্দিরটাকে সম্পূর্ণরূপে ভিতর এবং বাইরে দর্শন করাই। আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন দেব ফ্যামিলি ব্লগ। তাহলে চলুন, প্রেম মন্দির। শ্রীধাম বৃন্দাবনের উপকূলে 55 একর জমির উপর সৌন্দর্যমণ্ডিত প্রেমের মন্দির হলো প্রেম মন্দির। 2001 সালের 14ই জানুয়ারি ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল। ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জগৎগুরু কৃপালু মহারাজ। 1000 জন সুদক্ষ শিল্পী মিলিয়ে 12 বছর ধরে তৈরি করেছিলেন এই নির্মাণ কাজ। 2012 সালের 15ই ফেব্রুয়ারি মন্দিরটি উদ্বোধন হয় এবং 17ই ফেব্রুয়ারি সর্বসাধারণের উদ্দেশ্যে পুজো পাঠের মাধ্যমে খুলে দেওয়া হয়েছিল। এই মন্দিরটির মোট ব্যয় 150 কোটি টাকা। এই মন্দিরটি সম্পূর্ণ ইতালিয়ান সাদা মার্বেল পাথরে নির্মিত। মন্দিরটির উচ্চতা পতাকা সহ 125 ফুট, দৈর্ঘ্য 190 ফুট, প্রস্থ 128 ফুট। এখানের এই মন্দিরটি দোতলা বিশিষ্ট হওয়ায় এই মন্দিরটির একতলায় স্থাপিত আছেন রাধাকৃষ্ণ এবং দোতলায় রাম সীতা। চলুন তাহলে মন্দিরের ভিতরে যাওয়া যাক। মন্দিরটি ভিতরে এবং বাইরে এর সৌন্দর্য এতটাই সুন্দর যে এটা ব্যাখ্যা করার মতন ভাষা আমাদের জানা নেই। এটার প্রতিকটা গম্বুজে এবং উপরে বা সাইডে এত সুন্দর সুদক্ষ কারিগরি এবং সুন্দরভাবে নিপুণভাবে এর কারুকার্য করা দেখলে আপনার মন ভরতে বাধ্য। মন্দিরের চতুর্দিকে রয়েছে মহাপ্রভুর লীলার অখণ্ড সব চিত্র। এইখানে ফটো তোলা বা ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তা সত্ত্বেও আমি আপনাদের যতটুকু পারবো ততটুকু দেখাবো। এটা হচ্ছে কৃপালু মহারাজের মন্দির। এখানে নিচে আছে রাধা কৃষ্ণ। যেহেতু গর্ভগৃহে ভিডিও করা অ্যালাউ নেই, তাই আপনাদেরকে আমি যেটুকু পারবো দেখাবো, না হয়তো সামনে একটি গর্ভগৃহের ফটোও আপনাদের জন্য শেয়ার করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে রাধাকৃষ্ণের ইয়েটা হয়তো সম্পূর্ণ বোঝা যাচ্ছে না, তাই ছবিটি দিয়ে দিলেন। এবার আমরা শুধু নিচে নয়, নিচে তো এত আলো ঝলকানি এবং কারুকার্য দেখছেন, আমরা আপনাদের নিয়ে এবার যাব দোতলায়। একতলার থেকেও দোতলাটা আরও সুন্দর। চলুন আমরা দোতলাও ঘুরে আসি। দোতলায় ওঠার সময় বাঁ হাতে যে সিঁড়ির রেলিংটা আছে সেটার কারুকার্য এতটাই সুন্দর যে মনে হবে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সেই কারুকাজগুলোই দেখি। উপরে গেলে দেখতে পাবেন সেখানে বিরাজমান রাম ও সীতা। তাছাড়াও এখানে প্রতিকটা পিলারের মাঝে মাঝে একটি করে ঝাল লণ্ঠন ঝোলানো রয়েছে এবং তাছাড়াও মধ্যিখানে আছে একটি বড় ঝাল লণ্ঠন। এই যে রাম সীতার ছবিটি দেখতে পাচ্ছেন, এটা রাম সীতা এখানে স্থাপিত। এই বড় ঝাল লণ্ঠনটি উপর থেকে সাদা দেখা গেলেও নিচ থেকে লাইটের জন্য এটাকে 3-4টে কালারের মতো দেখায়। তাই আমি উপর থেকে আপনাদের ঝাল লণ্ঠনটি দেখাচ্ছি, দেখুন পুরো সাদা। এবং আপনাদের দেখার জন্য নিচ থেকে একটি ছবিও আমি এখানে দিয়ে দিলাম। সত্যি প্রেম মন্দিরে এখানে আসলে মনে হবে যেন একখণ্ড স্বর্গের মধ্যে আমরা প্রবেশ করে গেছি। এখানে না আসলে
বা না দেখলে মুখের ভাষায় এর বর্ণনা দেওয়া সত্যি খুবই অপুতল। চলুন আমাদের উপরে দেখা শেষ করে এবার আমরা নিচে যাই, কারণ মন্দিরের ভেতরটা আমি দেখালাম, বাইরেও অনেক কিছু আছে। মন্দিরটির মতোই এর বাইরের সাজসজ্জা অসাধারণ। সন্ধ্যায় এই মন্দিরটির অপরূপ সৌন্দর্য হাজার গুণ বৃদ্ধি পায়। মন্দির চত্বরে আরও উল্লেখযোগ্য দৃশ্য হল মহাপ্রভুর 4টি লীলা। এই লীলাগুলো এক এক করে আমি আপনাদের দেখাবো। চলুন বাইরে গিয়ে লীলাগুলো আমরা দর্শন করি। এটি হলো মহাভারতে কৃষ্ণ অর্জুনের রথ। এটি হলো মহাপ্রভুর গোবর্ধন লীলা, যেখানে মহাপ্রভু এক হাতের কিন আঙুলে গোবর্ধন পর্বতকে উপরে তুলে রেখেছেন এবং উপর থেকে ঝড় এবং বৃষ্টি হচ্ছে। সমগ্র ব্রজবাসী সেই পর্বতের নিচে নিশ্চিত আশ্রয়ে দাঁড়িয়ে আছেন। প্রভুর মুখটা দেখছেন কি সুন্দর অপরূপ। তার পরের লীলাটি 2 নম্বর লীলাটি হলো রাসলীলা, যেখানে প্রভু রাধারানী এবং ব্রজগোপিনীদের সাথে স্বর্গীয় রাসলীলায় মত্ত হয়ে আছেন। এরপর তৃতীয় লীলাটি হলো কালীয় নাগ দমন। এখানে বাল্যগোপাল কালীয় নাগের ওপরে নৃত্য করছেন। এছাড়াও আছেন প্রভুর ঝুলন লীলা, যেখানে রাধারানী এবং প্রভু দুজনে ঝুলনে দুলছেন। এছাড়াও আছেন গোমাতাদের এখানে আরেকটা সবথেকে বড় জিনিস সেটা হলো এই মন্দিরটি সন্ধ্যাবেলায় লেজার লাইটের সাহায্যে প্রতি 30 মিনিট অন্তর মন্দিরটির রং পুরো চেঞ্জ করে দেওয়া হয়। অর্থাৎ প্রতি 30 মিনিট অন্তর এই মন্দিরটির রং পাল্টায়, কখনো হলুদ, কখনো লাল, কখনো নীল, কখনো সবুজ, নানাবিধ। এই রংটা দেখানোর জন্যই আমি মন্দিরের প্রতিকটা যতগুলো ছবি পেরেছি ভিডিও করে আপনাদের সামনে উত্থাপন করেছি। এছাড়াও আছে এখানে লেজার লাইটের সাহায্যে জল ফোয়ারা, যেটা সন্ধ্যাবেলা ভক্তদেরকে প্রচণ্ড আনন্দ দেয়। আর কি বলবো, আজ এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে আর